হ্যালো, আমার চ্যানেলের প্রত্যেক দর্শককে আমি স্বাগত জানাই। আর আমার চ্যানেলের নাম এডুকেশন প্লাস। তো এই চ্যানেলটা মূলত ক্লাস 11 এবং 12-এর এডুকেশন সাবজেক্টের ওপরই কিন্তু আমি ভিডিও আপলোড করব। তো এই যে জাতীয় শিক্ষানীতি 2020-তে দেখো বেশ কিছু পরিবর্তন এসছে, তোমরা আশা করি প্রত্যেকেই জানো কম বেশি। তো যার দরুন কিন্তু ক্লাস 11-12 এখন সেমিস্টার চলে এসছে, আগে কিন্তু ছিল না। তো এটা সম্পূর্ণ নতুন, তাই এর সিলেবাসেরও পরিবর্তন হয়েছে। এবং কিছু কিছু শিক্ষার্থী যারা আছো তাদের কিন্তু অনেক কনফিউশন রয়েছে যে সিলেবাসটার মধ্যে কি রয়েছে। সিলেবাসটা কেউ হয়তো বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না, কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। তো আমি মূলত ক্লাস 11-এর সিলেবাসটা নিয়েই আজকের ভিডিওটা আপলোড করছি। তো আমি পুরো সিলেবাসটা আজকে আলোচনা করব না, সেমিস্টার 1টাই আজকে আলোচনা করব। কারণ সিলেবাসের মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলো বলতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে, এবং যারা দেখবে ভিডিওটা তাদের হয়তো অনেকেরই একদম শেষ মুহূর্তে বিরক্তি বোধ এসে যাবে। যার দরুন আমি এত লেন্দি ভিডিও বানাবো না, যাতে তোমরা এনজয়ের সঙ্গে ভিডিওটা দেখতে পারো। তো সেমিস্টার 1-এ যে বিষয়টা রয়েছে দেখো, যে ওটা তো ইউনিট ওয়াইজ ভাগ করে দিয়েছে। সেমিস্টার 1-এ ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে। এবং যেটা আরও একটা ভালো বিষয় যে এই সেমিস্টার 1-এর নাম্বারটা কত থাকছে। সেমিস্টার 1-এ কিন্তু 50 নম্বর থাকছে। এই 50 নম্বর যেটা যেটা আমরা জেনারেলি বলে থাকি যে লিখিত, মানে থিওরি যেটা থাকছে, ওই থিওরিতে কিন্তু 40 নাম্বার থাকছে, আর 10 থাকছে সম্পূর্ণ স্কুলের ওপর অর্থাৎ কি ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের আবার ভাগ রয়েছে, সেটা কিন্তু আজকে আমি আলোচনা করব না, আমি আর একটা পরের ভিডিওতে আলোচনা করে দেব। তো ওটা টোটালি আমি এখন যাচ্ছি না ওই বিষয়টাতে। আমি আসবো কোথায়, যে তোমাদের ইউনিট 1-এর মধ্যে কি রয়েছে দেখো। ইউনিট 1-এর মধ্যে সিলেবাসটা কিন্তু ইংলিশেই দেয়া থাকে, কিন্তু আমি সুবিধার্থে বাংলায় বলছি। আর যদি কেউ চাও যে ইংলিশে বলুক, তাহলে আমি কিন্তু ইংলিশে আলোচনা করে দেবো। তো দেখো এখানে বলছে কি, যে ইউনিট 1-এর মধ্যে রয়েছে মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন। মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন, এটার আবার এবি করে ভাগ করা আছে। তোমার এতে রয়েছে মিনিং অফ এডুকেশন, মিনিং, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন, নেচার, স্কোপ অ্যান্ড এডুকেশন, ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট। অর্থাৎ কি, যে শিক্ষার যে প্রকৃতি, পরিধি, হ্যাঁ, তার বিষয়বস্তুটা। আরও রয়েছে কি, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বুঝি, এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমরা কি বুঝে থাকি। তো এটা রয়েছে পার্ট এর মধ্যে। এবং দেখো বিয়ের মধ্যে যেটা রয়েছে, যে এম অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্যটা রয়েছে ইন্ডিভিজুয়ালিস্টিক্স অ্যান্ড সোশ্যালিস্টিক্স এম অফ এডুকেশন অ্যান্ড স্পেসিফিক এম অফ এডুকেশন, কনস্টিটিউশনাল ভ্যালু, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। অর্থাৎ শিক্ষায় গণতন্ত্র, হ্যাঁ, প্রজাতন্ত্র বা ইন্ডিভিজুয়াল, যেগুলো যে শিক্ষার লক্ষ্যটা, সেটা কিন্তু এর মধ্যেই রয়েছে। এছাড়া সির মধ্যে রয়েছে দেখো ফ্যাক্টরস অফ এডুকেশন। অর্থাৎ ফ্যাক্টরস মানে কি, উপাদান। উপাদানের মধ্যে কি কি রয়েছে, টিচার রয়েছে, স্টুডেন্ট রয়েছে, লার্নার, কারিকুলাম, হ্যাঁ, এনভায়রনমেন্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে রয়েছে, গ্রুপ সির মধ্যে রয়েছে। আশা করি ইউনিট 1টা বোঝা গেছে। এবং দেখো ইউনিট 2তে যেটা রয়েছে, যে ফর্মস অফ এডুকেশন, শিক্ষার মাধ্যমগুলো কি, ফর্মস অফ এডুকেশন। একটা হয়ে থাকে ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল, অর্থাৎ প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত। এছাড়া বিয়ের মধ্যে রয়েছে দেখো এজেন্সিস অফ এডুকেশন, যে সংস্থাগুলো থাকে, যে শিক্ষা প্রক্রিয়াটা যে পরিচালনা হয় যে সংস্থাগুলোর দ্বারা, সেই সংস্থাগুলোর কথা বলা হয়েছে।
অর্থাৎ কি এনসিইআরটি, এসসিইআরটি, ইউজিসি এরকম বিভিন্ন সংস্থা রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে এই সিলেবাসের মধ্যে, ঠিক আছে। এটা গেল গ্রুপ এ। এরপরে চলে আসো গ্রুপ বি। তো গ্রুপ বিতে রয়েছে কি দেখো, ফিলসফি অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন। ফিলসফি অ্যান্ড সোশিওলজি মানে দর্শন এবং সমাজ, অর্থাৎ সমাজবিদ্যা নিয়ে এই পার্টটা বা গ্রুপ বিটা রয়েছে। তো এই গ্রুপ বির মধ্যে দেখো আবার ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে। তো ইউনিট 1-এ রয়েছে মিনিং অফ এডুকেশনাল ফিলসফি, হ্যাঁ, শিক্ষাশ্রয়ী দর্শনের মানে, আস্তিক অ্যান্ড নাস্তিক, ন্যায় দর্শন, বেদান্ত, বুদ্ধিজম, এগুলো সব সব দর্শনের যেগুলো রয়েছে, হ্যাঁ, ইসলাম বেসিক প্রিন্সিপাল, যে ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা সেটাও রয়েছে। এছাড়াও রয়েছে দেখো গ্রুপ বিতে যেটা রয়েছে স্কুল অফ ইন্ডিয়ান ফিলসফি। এটা হচ্ছে কি ইন্ডিয়ান ফিলসফি, ভারতীয় দর্শনের মধ্যে কি কি রয়েছে, আস্তিক, নাস্তিক, ন্যায়, বেদান্ত, বুদ্ধিজম অ্যান্ড ইসলামিক এডুকেশন। এরপরে দেখো যেটা রয়েছে গ্রুপ সির মধ্যে, সিতে যেটা রয়েছে সেটা কি ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলসফি। একটা হচ্ছে ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। তো ওয়েস্টার্ন ফিলসফির মধ্যে রয়েছে দেখো যে ওয়েস্টার্ন ফিলসফি যেগুলো আমরা পড়েছি, আইডিয়ালিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম, এগুলো কিন্তু পুরোটাই ওয়েস্টার্ন ফিলসফি। তো এটা রয়েছে ইউনিট 1-এর মধ্যে। এবার চলে আসো ইউনিট 2। ইউনিট 2-তে রয়েছে দেখো মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি। সেটা ছিল দর্শনের উপর ভিত্তি করে এবং এটা হচ্ছে সমাজবিদ্যার উপর ভিত্তি করে দিয়েছে। ওই একই মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি, অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কী বোঝো, নিডস ফর এডুকেশনাল সোশিওলজি, এর প্রয়োজনীয়তা, হ্যাঁ, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, শিক্ষা এবং সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক। বিতে রয়েছে দেখো সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। যেমন কি দেওয়া আছে, মোরিটস অ্যান্ড সোশ্যাল গ্রুপস, হ্যাঁ, সোশ্যাল মবিলিটি, যে সোশ্যাল সামাজিক যে দলগুলো থাকে, মবিলিটিগুলো থাকে, ওগুলোর কথা বলছি। সিতে রয়েছে কালচার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সংস্কৃতিটা রয়েছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ, রোল অফ এডুকেশন, আর যেটা দিয়েছে রিগার্ডিং দিস। বেশ, তো গ্রুপ সিটা আশা করি বুঝতে পেরেছো। সির মধ্যে রয়েছে কালচার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জেস, যেগুলো যে সংস্কৃতির যে পরিবর্তনগুলো হয়, সামাজিক সংস্কৃতির যে পরিবর্তনগুলো আসে শিক্ষার হাত ধরেই তো আসে, তো সেই সব বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া তো আমি বললাম ইন্টারনাল অ্যাসেসমেন্টটা আমি পরের ক্লাসে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সিলেবাসটা সম্পর্কে কী দেওয়া আছে। যদি কোনো কনফিউশন থাকে তো প্লিজ আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট জানিও। যদি কারোর সমস্যা থাকে আমি আশা করি এই সমস্যাগুলো আরও একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেব। তো চলো আজকের এই পর্যন্তই থাক, সবাইকে টাটা।